শীতের সকালে খেজুরের রস খাওয়ার নেশা কারই বা না আছে, তাও যদি হয় চোখের সামনে গাছ থেকে টাটকা রস নামিয়ে দিবে এবং আপনি সেই রস হাঁড়িসহ উপভোগ করবেন, চাইলে গ্লাসে ঢেলে উপভোগ করতে পারেন। এমনই এক চমৎকার গ্রামীণ পরিবেশ তৈরি করেছে রসবাগিচা। চমৎকার এই রসবাগিচা শীতলক্ষ্যার ওপারে বন্দরনগরীর কেবিলের মোড় নামে পরিচিত বিশাল খেজুর বাগান নিয়ে রসবাগিচা গড়ে উঠেছে। রসবাগিচার প্রবেশ করলেই আপনার চোখে পড়বে অজস্র খেজুরের গাছ এবং এবং সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ। অজস্র দর্শনার্থী আসছে খেজুরের রস খেতে এবং এই রসবাগানের পরিবেশ উপভোগ করার জন্য। আমরা তিনজন গিয়েছিলাম খেজুরের রস খাওয়ার জন্য। 1 লিটার অর্ডার দেওয়ার পরে খেজুরের বাগানের মালিক নিজে লোক উঠিয়েছে গাছ থেকে টাটকা খেজুরের রস পেড়ে দেওয়ার জন্য। খেজুরের রস পেড়ে আমার নিজের হাতে দিয়েছে এবং আমি সেই রস উপভোগ করেছি। আমরা সবাই শেয়ার করে উপভোগ করি এই চমৎকার খেজুরের রস। অনেকে 5 কেজি এবং 10 কেজি পর্যন্ত অর্ডার করে বাসার জন্য নিয়ে গেছে। গাছ থেকে পাড়া 2 হাঁড়ি খেজুরের রস হাতে করে নিয়ে ক্যারি করে যেতে আমার অনেক অন্যরকম ফিল হয়েছে। সম্পূর্ণ গ্রামীণ এই খেজুর বাগানের মালিকের সাথে আমার কথা হয়, বিস্তারিত তার মুখেই শুনুন। যে এই যে বাদুড়ের যে একটা রোগ হয়, এই বিষয়ে আপনাদের এখানে আপনার এই গাছের সিকিউরিটি কি বা আপনি কি মেনটেন করেন? আমাদের এই জায়গায় সিকিউরিটি বলতে আমরা হচ্ছে বাঁশের একটা চাটা ইউজ করি, এটাকে বানা বলা হয় আর কি। বানা আগে আমরা নেট দিতাম, নেটটা অত একটা সিকিউর মনে হয় না, তো এটার মধ্যে আর কি বাদুর স্লিপ করে, মানে ওইভাবে বসতে পারে না, তো এই জন্য এটা বেশি সিকিউর মনে হয়েছে, এই কারণে এটা হচ্ছে আমরা সিকিউর করতেছি। আপাতত দৃষ্টিতে আমাদের কাছ থেকে মনে হচ্ছে কোনো রিস্ক নেই, আমরা যথাযথ চেষ্টা করতেছি যতটুকু সিকিউর রাখা যায় আর কি। রস নামান সকাল কয়টায়? রস নামানোর নির্দিষ্ট কোনো সময় নেই, কারণ আমরা হচ্ছে যারা বাগানের ওনার বা তত্ত্বাবধানে আছি, আমরা 5:30-6টা নাগাদ বাগানে এন্ট্রি করি। দেন হচ্ছে গাছি সকাল থেকেই, আমাদের গাছ তো 70টা প্লাস, গাছি সকাল থেকেই কালেক্ট করতে থাকে বা রাত থেকেই ধরা যায়, পরে আমরা আসার পর বাগান ওপেন করি। আর হচ্ছে কেউ যদি গাছ থেকে নিতে চায় সেই ক্ষেত্রে হচ্ছে বলে রাখতে হয় যে আমাদেরটা গাছে থাকবে, তো হাঁড়িতে যতটুকু হয় অতটুকু তাদের পুরোটা নিয়ে নিতে হয় আর কি। তো সেই ক্ষেত্রে আমরা গাছে রাইখা দিই কম। ভাল লাগছে, খুব চমৎকার উদ্যোগ নিছে বড় ভাই। দোয়া করি আপনি আপনার প্রজেক্ট সফল হোক এবং সবাই আসুক এখানে। ধন্যবাদ।